তো হে ক্রেজি ডিজাইনার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওর মূল টপিক হলো গিয়ে আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার মেক করতে পারবো, তাও আবার কিছু সময়ের মধ্যে। তো আজ এই ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ফটোকে চুজ করে নেব। দেন আমরা ইলিপ টুল নিয়ে সেখান থেকে আমরা একটি সার্কেল ড্র করে নেব, আর সেই সার্কেলটিকে আমরা কন্ট্রোল+C দিয়ে কপি করে ফেলবো। তারপর আমরা সার্কেলটিকে ভালোভাবে অ্যালাইনমেন্ট করে থাকে আমরা ব্যাকস্পেস করে আমরা ছবিটির পিছনে নিয়ে যাব, যাতে করে আমরা এটা ভালোভাবে বুঝতে পারি যে ছবিটিকে কতটুকু রাখলে ছবিটি ভালোভাবে এবং স্পষ্ট ক্লিয়ারলি এটা ফুটে উঠবে। তারপর আমরা পেন টুল নিয়ে ছবিটির একদম উপর দিয়ে আমরা ড্র করতে থাকবো, কিন্তু এমনভাবে ড্র করবো যাতে ছবিতে কোনো পেন টুলের কোনো ছোঁয়া না লাগে। তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে দুইটা শেপকে আমরা সিলেক্ট করে ফেলবো। তারপর আমরা দুইটাকে কম্বাইন করে ফেলবো। তারপর আমরা শেপ এবং ইমেজকে সিলেক্ট করব, এবং এটা মেক শিওর করতে হবে যে ইমেজ নিচে থাকবে এবং শেপটা উপরে থাকবে। তারপর আমরা ক্লিপিং মাস্ক করে ফেলবো। আর ফার্স্টে আমরা যে সার্কেলটাকে কপি করেছিলাম সেটাকে এডিটে গিয়ে পেস্ট ইন প্লেস করে ফেলবো। দেন আমাদের 90% কাজ কমপ্লিট। এখন শুধু আমাদেরকে অ্যাড করতে হবে টেক্সট। তো এখন আমাদের প্রয়োজন হবে আবার একটি সার্কেল। সেই জন্য আমরা প্রথমে যেটাকে কপি করে রেখেছিলাম যে শেপটাকে, সেইটাকে আবার আমরা পেস্ট ইন প্লেস করে দেব। তারপর এটাকে স্টক মোডে নিয়ে যাব, তারপর একটু ছোট বড় করে নেব। তারপর আমরা টাইপোগ্রাফি টুলে গিয়ে সেখান থেকে টাইপ অন পাথ টুল এটাকে সিলেক্ট করতে পারবো, এবং যে কোনো লেখা আপনি লিখবেন সেটা হয়ে যাবে। আমরা লেখাটাকে সিলেক্ট করব এবং একটি আইড্রপার নিয়ে নেব। আইড্রপারের মাধ্যমে আমরা কালার পিক করব এবং শেপের মধ্যে যে কালার রয়েছে সেটাকে আমরা পিক করে ফেলবো, নো প্রবলেম। তো এখন আমরা ভিউতে ক্লিক করে প্রেজেন্টেশন মোডটাকে আমরা ক্লিক করে ফেলবো। তো আমাদের ফাইনাল আউটপুট রেডি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।